নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল CFK লাফটার টিপিলো ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর কি পজিটিভ এনার্জিতে আছেন। কারণ ট্যারোট কার্ডের রিডিংস দেখতে হলে অবশ্যই পজিটিভ এনার্জি আর পজিটিভ মাইন্ড হয়ে কিন্তু রিডিংস দেখতে হয়, তবেই কিন্তু নিজেদের সাথে রেজোনেট করানো যায় এবং যেই রিডিংসে ভালো কিছু এলে তবেই আপনাদের সাথে ভালো কিছু হবে। ওকে, তো আজকে যে রিডিংসটা করতে চলে এসেছি, যে আজকে হচ্ছে পূর্ণিমা, একটা ফুল মুন এনার্জি। এই পূর্ণিমায় আপনাদের লাইফে কি কি সুখবর আসতে চলেছে, কি কি নিউ বিগিনিং হতে চলেছে সেটাই দেখব। এটা 6/6 পোর্টাল যাবার পর পূর্ণিমা, তো অনেকের লাইফেই অনেক কিছু চেঞ্জ হতে চলেছে ডেফিনেটলি। সেটাই দেখব কি রিমুভ হয়ে যাচ্ছে এবং কি নিউ বিগিনিং হচ্ছে, সেটাই আজকে রিডিংস করব। এটা হলো জেনারেল কালেকটিভ রিডিংস, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, আর কি বাদ বাকি লেট গো করে দেবেন, কারণ এটা আপনার সাথে নয়। আর যারা ভাবছেন পার্সোনালভাবে রিডিংস নেবেন, অবশ্যই ডিসক্রিপশন বক্সে নম্বর আছে, ওখান থেকে চেক আউট করে সেশন বুক করতে পারেন। আর এই রিডিংসটা সবাই দেখতে পারেন, যেই পারপাস অনুযায়ী আছেন সেই পারপাসে দেখতে পারেন। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। রিডিংটি শুরু করার আগে একটু পজিটিভ ভাইব্রেশন আনার জন্য একটা লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন, তারপর আপনার 3বার নাপ নেবেন এবং থ্যাংক ইউ ইউনিভার্স বলবেন, একটু পরে তাকে একটু স্মরণ করে নেবেন। মুহূর্তে ভিডিওটি ফার্স্ট টাইম করেছে তারা এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি আমার সাবস্ক্রাইবারদের জন্যই বেসিক্যালি ভিডিও বানাই। তো কারোর সাথে কিছু রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে সোল ফ্যামিলি হয়ে উঠেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারাও কি করবেন, এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক অ্যান্ড কী করবেন, কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে কমেন্ট এনার্জিটা এক্সচেঞ্জ করে দেবেন। ওকে, যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স তারা এনার্জি এক্সচেঞ্জের জন্য কি করবেন, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে এনার্জি এক্সচেঞ্জ করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের এই যে ফুলমুন এনার্জি, এই ফুলমুন এনার্জিতে কী সুখবর আসতে চলেছে, তাদের লাইফে কি পরিবর্তন আসতে চলেছে, কি কি সুখবর আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের কি কি সুখবর আসতে চলেছে, কি কি সুখবর আসতে চলেছে এই পূর্ণিমাতে আমার সাবস্ক্রাইবারদের, আমার কালেকটিভদের কি কি সুখবর আসতে চলেছে, ফুলমুন এনার্জি কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। আচ্ছা, প্রথমে এই কার্ডটা এলো, পেজ অফ ওয়ান্ডস এসছে, জাজমেন্টের কার্ড এসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কুইন অফ পেন্টিকেলস এসছে। থ্যাংক ইউ সো মাচ। আর এসছে হাই পিস্টের এনার্জি, একটা মানে ফুলমুন এনার্জিতে একটা হাই পিস্টের এনার্জি, মানে একটা মুনেরই এনার্জি কার্ড এসছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর একটা কার্ড নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আর এসছে কি 7 অফ কাপসের এনার্জি এসছে। বটম অফ দ্য ডেক এসছে কি 8 অফ মানে স্ট্যান্ডের কার্ড এসছে। ওকে, আচ্ছা, আপনাদের পূর্ণিমায় কি কি সুখবর আসতে চলেছে এটা দেখব। তো এখানে অবশ্যই আপনাদের লাইফে সুখবর আসতে চলেছে, ডেফিনেটলি নিউ বিগিনিং হচ্ছে কেরিয়ারের দিক থেকে, লাভ লাইফের দিক থেকে। যাদের কোর্ট কেস চলছিল, ডিভোর্স কেস চলছিল, একটা প্রবলেম হয়েছিল, তারাও কিন্তু এই পূর্ণিমা যাবার পর কিন্তু একটা নতুন একটা খবর আসতে চলেছে তাদের লাইফে। লাভ লাইফেও একটা কনফিউশন এনার্জি আছে, ঠকে যাওয়া বা অনেকগুলো একসাথে প্রপোজ করেছে, কোনটা চুজ করবেন, কোনটা আপনার জন্য রাইট পারসন, সেটা কিন্তু একটু কনফিউশন এনার্জি আছে পূর্ণিমা যাওয়ার পর। কিন্তু আপনি কিন্তু এই মুহূর্তে আপনার মনের কথাটাই শুনছেন। লাভ লাইফটাও কোথাও ভালো হতে চলেছে।
আর একটা আমি ভাইবস পাচ্ছি এখানে, পেজ অফ ওয়ান্ডস, জাজমেন্ট, পেন্টিকেলস, দ্য হাই প্রিস্টেস, আরএসএস, সেভেন অফ কাপস। তো কিছু কিছু এখানে পার্সন আছে পাস্ট লাইফে অনেক বেশি মেমোরি আছে, বা ছোটোবেলা থেকেই না আপনাদের অনেক অবস্টেকাল বাঁধা এসেছে, সেগুলো আপনাকেই ওভারকাম করতে হয়েছে, এবং ওভারকাম করে 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 না আপনি একটা ট্রমার মধ্যে চলে গেছেন। নতুন যদি কোনো কিছু কাজ স্টার্ট করবে ভাবেন না, আগে আপনার মধ্যে ভয় ক্রিয়েট হয়ে যায়, আগে অনেক পরিকল্পনা করেন, অনেক ভাবনা চিন্তা করেন, অনেক নিউজ, অনেক ইনফরমেশান, অনেকজনের সাথে আলোচনা করে, বা বারবার নিজের মনকে জিজ্ঞাসা করেন, মাইন্ডকে জিজ্ঞাসা করেন, তারপর কিন্তু আপনি কি ডিসিশান নেন। সেটাই হয়েছে যে আপনি এই মুহূর্তে না লাইফে অনেক অপশান আসছে, একটা কনফিউশন এনার্জি চলে এসছে, কারণ পাস্টে আপনি অনেক ঠকেছেন, যার কারণে আপনি সবাইকে সব কথা বলছেনও না, আর সহজে সবাইকে ধরা দিচ্ছেনও না। আপনি সবার প্রথম নিজেকে বিশ্বাস করেন, এবং আপনার মধ্যে অনেক কিছু হাইড ব্যাপার আছে, সেটা অনেকে হয়তো জানেন না, আপনি সেইটা কিন্তু আপনার মধ্যেই রেখে দেন, এবং আপনি সবাইকে খুব হেল্প করতে ভালোবাসেন, এবং নিজের সিকিউরিটিটা মেনটেন করতেও আবার ভালোবাসেন। আপনি চান লোককে হেল্প করতে, কিন্তু সেই হেল্পের মাধ্যমে আপনি যেন কোনো প্রবলেমে না পড়ে যান, সেটার জন্য কিন্তু আপনি সব সময় একটা সিকিউরিটি কিন্তু মেনটেন করেন। আপনার মধ্যে প্রচণ্ড একটা মিস্ট্রি ব্যাপার আছে, যেটা সহজে সবাই কিন্তু আপনাকে বুঝতে পারে না। এখানে আপনার লাইফে একটা অবশ্যই নিউ বিগিনিং হচ্ছে, যেটা আপনি অনেক দিন ধরে প্ল্যান করছিলেন, কিন্তু আপনি সময়ের জন্য অপেক্ষা করছিলেন, একটা ইনফরমেশান, নিউজ কালেক্ট করতে চাইছিলেন, বা কালেক্ট করতে চলেছেন, ফাইনালি এবার কিন্তু করতে চলেছেন। আমি এখানে দেখতে পাচ্ছি আপনি অনেক দিন ধরে আপনার লক্ষ্যে ফোকাস ছিলেন, মনকে বোঝাচ্ছিলেন, একটা স্টেবল পাওয়ারে আসতে চাইছিলেন, এবং আপনার নিজের প্যাশানকে কোথাও না ফলো করছিলেন। অ্যাট লাস্ট আপনি কোথাও না আপনার লাইফে ভালো সময় আসতে চলেছে, আপনার লাইফে ইউনিভার্সের একটা ব্লেসিং পেতে চলেছেন। কেউ পুরোপুরিভাবে একটা নতুন জার্নি স্টার্ট করেছেন, একটা জার্নিতে আপনি ছিলেন, সেখানে অনেক অবস্টাকাল এসে, বাধা এসে, ফিনান্সিয়াল লস হয়েছে, কনফিউশন এনার্জি, ঠকে যাওয়া, আপনি মনকে বোঝাতে পারেননি, আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেননি। কোথাও সেই জার্নিটা কমপ্লিট করে একটা নতুন জার্নি, নতুন জায়গা, নতুন পরিবেশে আপনি যেতে চলেছেন, যেখানে আপনি আপনার সমস্ত কিছু স্বপ্ন পূরণ করতে পারবেন, এবং যেখানে আপনি সাপোর্টিং পারসন পাবেন আপনার জন্য। সে আপনাকে ফিনান্সিয়ালভাবেও হেল্প করতে চলেছে, এবং কেরিয়ারও আপনাকে সাহায্য করতে চলেছে প্রচুর। সেই পরিবেশটা, সেই ফাইনালি যেই জার্নিতে আপনি যেতে চলেছেন, এই 6 পোর্টালের পরই পূর্ণিমাটা এলো, নতুন একটা ডেফিনেটলি জার্নি স্টার্ট হতে চলেছে লাভ লাইফে, কেরিয়ার লাইফে, অ্যান্ড যাদের কোর্ট কেস চলছে তাদেরও একটা নতুন একটা কোনো কিছু একটা নিউজ আসতে চলেছে, দেখতে পাচ্ছি এখানে। এবং যেই নতুন জার্নিটা স্টার্ট করেছেন, সেখানে এমন কোনো ফিমেল পার্সন থাকবেন যে খুব কেয়ারিং হবে, দেখতে পাচ্ছি। আপনাকে প্রচণ্ড প্র্যাকটিক্যালভাবে হেল্প করবে, প্র্যাকটিক্যাল মাইন্ড হতে কিন্তু আপনাকে সাহায্য করবে। এটাই পূর্ণিমা যাওয়ার পর না আপনার বেস্ট একটা পাওয়া দেখতে পাচ্ছি। সব দিক থেকে আপনি স্টেবল হতে পারছেন ফিনান্সিয়ালভাবে, কেরিয়ারে নতুন কারো জব হতে চলেছে, এছাড়া কারোর লাইফে নতুন পার্সন এন্ট্রি নিতে চলেছে। কেউ অনেক দিন ধরে একটা ম্যানিফেস্ট করছিলেন ইউনিভার্সের কাছে, কেউ রাগ, ইগো, জেদটা কন্ট্রোল করার চেষ্টা করে নতুনভাবে আবার সমস্ত কিছু শুরু করতে চাইছিলেন। অ্যাট লাস্ট কোথাও আপনি না এই পূর্ণিমাতে নতুনভাবে সমস্ত কিছু আবার স্টার্ট করতে পারছেন, এটাই আপনার লাইফে একটা সুখবর। এবং যেই স্টার্টটা হতে চলেছে সেইটা কিন্তু অনেক দিন এখানে স্টে করবে দেখতে পাচ্ছি। হয়তো আপনার মনের মধ্যে একটা এই ব্যাপারটা কেন হচ্ছিল না, হয়েও থেমে থাকছিল, একটা মনের মধ্যে প্রচণ্ড একটা প্রভাব ফেলছিল, আপনি খুব দুঃখ কষ্ট পাচ্ছিলেন, একটা কনফিউশন এনার্জি, ঠকে যাওয়া এনার্জি, একটা কেয়ারিং নেচারে আসতে চাইছিলেন। অ্যাট লাস্ট পূর্ণিমা যাওয়ার পর না আপনি কোথাও জাজমেন্ট পেতে চলেছেন। আপনি যেটা প্ল্যান করেছিলেন, যেটা ফোকাস ছিল আপনার লক্ষ্যে, সেটাই কিন্তু আপনার লাইফে হতে চলেছে। আপনার লাইফে কারেজ আসতে চলেছে। কেউ এখানে অনেক পার্সন দেখতে স্পিরিচুয়াল জার্নিতে না
ইনভলভ হতে চলেছেন দেখতে পাচ্ছি। নলেজগুলো আপনার ডেভেলপমেন্ট হতে চলেছে, বিভিন্ন দিক থেকে আপনার কিন্তু অপরচুনিটি আসতে চলেছে এখানে। কারো কারো যদি লোনের কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে, অবশ্যই লোনটা কিন্তু হয়ে যাবার এখানে চান্স দেখতে পাচ্ছি। একটা ট্রুথফুল রেজাল্ট আপনি সব দিক থেকে পেতে চলেছেন। কারো কারো বাড়িতে এখানে কোনো অনুষ্ঠান হওয়ারও কিন্তু চান্স দেখতে পাচ্ছি। যারা বিয়ের প্ল্যান করছিলেন না, তাদের লাইফে কারো কারো বিয়ের সময়টা কিন্তু ভালো হতে চলেছে এখানে। যারা কমিটেড একটা রিলেশনশিপ চাইছিলেন, তো ডেফিনেটলি কনফিউশন এনার্জি থেকে বেরিয়ে কোথাও ইউনিভার্সের আপনি ব্লেসিং পাচ্ছেন, একটা কমিটমেন্টের দিকে কিন্তু যেতে চলেছেন দেখতে পাচ্ছি এখানে। কিন্তু পাস্টে আপনার প্রচুর অবস্ট্যাকল এসেছে লাইফে, মনে হয়েছে আপনার লক্ষ্য থেকে আপনি বেরিয়ে যাবেন আর এইখানে থাকবেন না, কিন্তু কোথাও আপনি না একটা পাওয়ারের মধ্যে এসেছেন, এবং সেই পাওয়ারটা আপনার লাইফে নতুন কেউ এসেছে বলে, নতুনভাবে শুরু করেছেন বলেই আসতে চলেছে। অনেক দিন ধরে ভাবনা চিন্তার মধ্যে ছিলেন, যে পাওয়ারটা, যেই লক্ষ্যটা আপনার স্থির করে রেখেছেন, যেই অবস্ট্যাকলগুলো পেরিয়ে লাইফটা সব ঠিকঠাক করতে চেষ্টায় ছিলেন, অ্যাট লাস্ট লাইফে কিন্তু সব কিছু একটু ঠিকঠাক একটা স্টেবলের জায়গায় কিন্তু আসতে চলছে। ওকে, তো এটাই দেখলাম যে পূর্ণিমাতে ভালো একটা সুখবর আসতে চলেছে পূর্ণিমা যাবার পর। রিডিংসটা এইটুকু। যদি কারোর সাথে রেজোনেট করাতে চান, থ্যাংক ইউ, ইউনিভার্সালিকে ক্লেম করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন, আর হোপোনোপোনো পেয়ার করবেন। তো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা।